আগামীকাল ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে সেই ধর্ণা মঞ্চের প্রস্তুতি দেখলেন আমাদের সহকর্মী। ফের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো চ্যানেলে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে ধর্নায় বসতে চলেছেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআরে যেভাবে মানুষের নাম একের পর বাদ দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এই ধর্না কর্মসূচি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মেট্রো চ্যানেলে সেই মঞ্চ তৈরির কাজ চলছে। ধর্না মঞ্চে তৃণমূল নেতৃত্ব যেমন থাকবেন তেমনই তৃণমূলের প্রথম সারি নেতারা উপস্থিত থাকবেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকার সম্ভাবনা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। দলের তরফে জানানো হয়েছে দলের সব কর্মী সমর্থকদের এই ধর্না কর্মসূচিতে আসতে হবে, অংশ নিতে হবে। এমনকি আগামীকাল থেকে মূলত একাধিক কর্মসূচি সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল সুপ্রিমো, আর সেটাই ঘোষণা হবে এই ধর্না মঞ্চ থেকে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ধর্না মঞ্চের আশপাশের অংশ জুড়ে কাজ চলছে এবং যেখানে মূলত নেতাকর্মী যদি রাতে থাকার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এই অংশেই তারা থাকবেন। এমনকি মঞ্চের পুরো অংশ জুড়ে কোথায় কোথায় তাদেরকে বসানো হবে তারও ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। পুলিশের তরফে শুক্রবার থেকে মেট্রো চ্যানেলে এই রাস্তা সম্ভবত বন্ধ করে দেওয়া হবে, কারণ এখানে তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন, এমনকি তৃণমূলের প্রথম সারি নেতারা যেহেতু মিছিল করে আসবেন, তাই শুক্রবার এই এলাকায় যানজট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনের মুখে এই ধর্ণা কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, মেট্রো চ্যানেল।